কমার্শিয়াল প্রিন্টিংয়ে যাওয়ার আগে আমাদের পেপারেই প্রিন্ট করতে হবে, তাহলে পেপার সাইজ সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। বেসিক্যালি আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখেছি যে প্যাকেট পেপার মানে A4 পেপার বা লিগ্যাল পেপার, এই দুটো পেপার আমরা জেনেছি। কিন্তু বাস্তবে প্রিন্টিং লাইনে বা প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে কিন্তু এই পেপারগুলোতে প্রিন্ট হয় না, ঠিক আছে। তার জন্য আলাদা পেপার পাওয়া যায়, এবং তার নামগুলোও আলাদা, তার সাইজগুলোও আলাদা, এবং তার কাটিংগুলোও আলাদা। তো বেসিক্যালি দুটো পেপার নিয়ে আমি আজকে আলোচনা করব, একটা হচ্ছে ডিমাই সাইজ আর একটা হচ্ছে ক্রাউন সাইজ। তো ডিমাই সাইজ বলতে কি বুঝি, ক্রাউন সাইজ বলতে কি বুঝি, এবং আমরা যখন আমরা ক্লাসগুলো করেছিলাম তখন আমরা মাপ যখন নিচ্ছিলাম তখন বলেছিলাম আপনাদেরকে যে A4 সাইজ নিন, 1/8 সাইজ নিন, নিশ্চয়ই মনে আছে। তো সেই A4 সাইজ কি, 1/8 কি, বা প্রত্যেকটা সাইজ আরও ডিটেলস আমরা যাব। তো সবার আগে আমরা দেখে নিই যে একটা পেজ আমি নিচ্ছি, এই পেজটা দেখুন ভালো করে। এটা একটা সাদা পেজ দেখতে পাচ্ছেন, যে নর্মালি আমরা বাজারে আমরা প্যাকেট পেপার দেখি সেরকম পেপার নয়, এটা বড় সিট, পাতলা সিট। তো বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়, মোটা, গ্লসি বা চকচকে যাই হোক না কেন, তার সাইজ কিন্তু মোটামুটি হচ্ছে 18x22 ইঞ্চি। তো যে এই ধরনের সিট যেটা 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি, সেটাকে বলা হয় ডিমাই সাইজের পেপার। তো আমরা যখন পেপার কিনতে যাব বা পেপারের মাপ করব, তখন আমাদের বলতে হবে যে ডিমাই সাইজের পেপার আমরা কাজ করব। তো ডিমাইয়ের 1/4, তাহলে বেসিক্যালি 1/4 বা 1/8 যে সাইজটা আমরা দেখি, তার বেসিক্যালি আমরা ধরেই নিই ওটা ডিমাই সাইজ। যদি অন্য কোনো সাইজ হয় সেটা আমরা নোট করি বা বলি। তো প্রথমে হচ্ছে ডিমাই সাইজের পেপার। ক্লিয়ার? তাহলে মাপটা কত বললাম, এখানে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধাতে, 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি। তাহলে যেটা বড় সাইজ সেটা 22, আর যেটা একটু ছোট সেটা হচ্ছে 18 ইঞ্চি। এবার এটাকে আমি প্রথম 4 ভাগে ভাঁজ করে নেবো, ঠিক আছে। অর্থাৎ এটাকে এই ভাঁজ করলাম, 2 পার্ট হয়ে গেল। এবার আবার একটা ভাঁজ করে নেবো। তো এই যে 4 পার্টে ভাঁজ করে নিলাম, এটা হয়ে গেল 1/4, ঠিক আছে। এটাকে বলা হয় 1/4 সাইজ। এবার এটাকে আবার আমি যদি ভাঁজ করে নিয়ে যাবে, এটা কত হলো 1/8, ঠিক আছে। আবার যদি এইভাবে ভাঁজ করে নিই, তাহলে কত হলো 1/16। তো এইভাবে আমাদের মাপগুলো তৈরি হয়, ঠিক আছে। তো আমি আরো স্পেসিফিক করে বলে দিচ্ছি, আমি অলরেডি মাপগুলো আপনাদের জন্য করে রেখেছি বোঝার সুবিধার জন্য। তাহলে আমি এদিকটা ধরি, তাহলে এটা হচ্ছে এটা ডিমাই সাইজ। তাহলে ডিমাই সাইজটা আমি হাফ করে নিচ্ছি, তাহলে হাফ হয়ে গেল। দিয়ে তারপর এটাকে আবার হাফ করে নিলাম, তাহলে মোট কত হলো, এটা 1/4। 1/4 সাইজের আমি এমএমএ নিয়েছি বোঝার সুবিধার জন্য বা কাজের সুবিধার জন্য। তাহলে 1/4 সাইজের মাপটা কত দাঁড়াচ্ছে, এদিকটা 230 mm আর এদিকটা হচ্ছে 295 mm। তাহলে একটা ডিমাই সাইজের 1/4 সাইজ কি মাপ দাঁড়ালো না, এই দিকটা 230 mm উইথটা, আর হাইটটা আছে 295 mm। এবার আমি যখন এর আবার হাফ করে নেবো, তাহলে 1/8 হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে 1/8, এটা আমার 1/8 সাইজ হয়ে গেল, যেটা আমরা ডিজাইন করতাম 1/8 সাইজ। তাহলে 1/8 সাইজে কত হলো, এখানে যদি আমার 230 উইথটা হয় আর 295 এদিকটা হয়, তাহলে আমরা দুদিকে হাফ করতে পারি, মানে এই সাইডেও করতে পারি, অর্থাৎ 295 যেটা আছে এটাকেও হাফ করতে পারি একদিকে, আবার যেদিকে 230 আছে এদিকেও হাফ করতে পারি। তো বেসিক্যালি যেটা হচ্ছে 295 আছে, এটাকেই আমরা হাফ করি যখন কোনো হ্যান্ডবিল ট্যান্ডবিল বানাই, তখন এই দিকটা হয়। আবার যখন কোনো চেক বানাই, চেক টেকগুলো বানাই, তখন হচ্ছে 230 যে দিকটা আছে ওই দিকটা আমরা হাফ করে নিই। এটাকে আমরা মার্কেটে অনেকে বলে অফ লং 1/8। অফ লং 1/8 মানে এই দিকটাতে যে দিকটা লং বেশি, ঠিক আছে। আর নর্মাল 1/8 বলতে এইরকম সাইজটাকে বোঝায়। এবার 1/8 তাহলে মাপটা কত দাঁড়াবে না, 295 হাফ। তাহলে 295 হাফ মোটামুটি এটা হচ্ছে 1/8। তাহলে হচ্ছে 230 তো যেমন অ্যাজ ইট ইজ ছিল, আর এদিকটা হাফ হয়ে গেল 145, ঠিক আছে। তাহলে 1/8 সাইজ কি হলো, 145 বাই 230 mm। এটা হচ্ছে নর্মাল 1/8। আর এটাকে যখন অফ লং করবো তখন কি হচ্ছে, তখন হচ্ছে এই জিনিসটা দাঁড়াবে না, এদিকটা 230 ছিল, তাহলে হাফ হয়ে যাবে, তাহলে 115 এদিকটা, আর এদিকটা 295, ঠিক আছে। তো এটাকে বলা হয় অফ লং 1/8। ক্লিয়ার? তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ডিমাই সাইজ। তাহলে একে হাফ করে নিলাম, হাফ, তারপর আবার আমি হাফ করে নিলাম। এটা হচ্ছে 1/4 সাইজ হয়ে গেল। 1/4 2 হবে 1/8 হয়, একটা এই দিকে হবে আর একটা এই দিকে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম ব্যাপার।
তাহলে আমরা ডিমাই সাইজের 1/4 বার করলাম, 1/8 দুভাবে বার করলাম। ওকে, এবারে আছে 1/6 বার করবো। 1/6 আমি আরেকটা পেপার নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা ডিমাই পেপার যেমন আছে। এবার এটাকে 3 ভাগ করবো। 3 ভাগটা কিরকম করে করবো, দেখি জাস্ট হাতের একটা আইডিয়া। এই দিকটা এই, এবার এটাকে আন্দাজে এরকম করে সমান মাথা মেলাতে হবে, ঠিক আছে? আবার বলছি, মাথার দিকটাকে পাট করে মেলাতে হবে, 3 ভাগে ভাগ করে নিতে হবে। বোঝা যাচ্ছে? 1 2 3। এই দিকে আড়ে একে আমরা ভাঁজ করবো। ভাঁজ করলে কি হচ্ছে, 3 ভাগে হয়ে গেল। এবার এটাকে মুড়ে দেবো। যেই মুড়ে দেবো, যেটা সাইজ হলো এটা হচ্ছে 1/6। 1/6 এটা অফ লং, ঠিক আছে? তো অফ লং এর মাপ কত হচ্ছে 280 বাই 150। এটা হচ্ছে অফ লং সাইজ 1/6। আবার স্কোয়ার সাইজে যখন আনতে যাব তখন কি হবে, তখন উল্টো দিকে আমাকে ভাঁজ করতে হবে। অর্থাৎ একটা ভার্টিক্যালে 3 ভাগ হবে, একটা হরাইজন্টালি 3 ভাগ হবে। হয়ে গেল। এই আছে, এটাকে আমি 3 ভাগ করে নেব। 3 ভাগ করে এই প্যাডের মতো হয়ে গেল, বক্স আকারের চৌকা মতো। আর আগেরটা ছিল লম্বা মতো। তাহলে এটা হচ্ছে নর্মালি 1/6 সাইজ। আর এটাকে যখন আবার আমি ডবল করে নেবো তখন কি হবে, 1/12 হয়ে যাবে। তাহলে 1/12 সাইজ হয়ে গেল। তারপরে এই 1/12তেও আমি ম্যাটার করতে পারি। তো যে কোনোভাবে আমি সাজাতে পারি। তো মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে বা বেশি কাজ হয় 1/4, 1/8। 1/8 আবার 2 রকম, ঠিক আছে? একটা নর্মাল সাইজ আর একটা অফ লং। আর সেম একই রকম 1/6 একটা হয়, আর 1/6 বা 2 রকম হয়। একটা হচ্ছে বক্স মতো হয়, আর একটা অফ লং। আর 1/6 হাফ করে দিলে 2 হবেই, 1/12 বেরিয়ে আসবে। বোঝা গেল? আর 1/4 যেখানে হাফ 1/8, আবার 1/8 হাফ করে দিলে 1/16। তো মোটামুটি হবে আমরা ধরুন লেটার হেড হবে, সেক্ষেত্রে আমরা সবসময় এই বক্স আকারেই হবে। তো আমরা ডিমাই সাইজের পেপার আমরা দেখলাম, 1/4 দেখলাম, 1/8 দেখলাম, 1/16 দেখলাম, আর এদিকে 1/6, 1/12। ক্লিয়ার? আচ্ছা, আমরা যেগুলো দেখলাম 1/4, 1/8, 1/16, তো একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাই। তো এখানে একটা বই আছে আমার কাছে, 1/8 একটা বই আছে, 1/8 সাইজের একটা বই। তো এখানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের একটা বই 1/8 সাইজের। তাহলে 1/8 সাইজের মানে কি, এটা হাফ হাফ করা আছে 1/4। তো 1/4 যে আমাদের মাপ আছে, সেই মাপের এটা একটা 1/4 আমাদের ডিমাই সাইজের আমরা ফোল্ড করে নিয়েছি, এটা 1/4। তাহলে আবার মিলিয়ে দেখি 1/4 মিলছে কিনা। ঠিক আছে, একদম। এবার এই যে সাদা সাদা অংশগুলো বেরিয়ে আছে, অর্থাৎ বেরিয়ে আছে মানে একটু বড় বড় কেন দেখাচ্ছে না, এই যে বইটা, এই বইটা কিন্তু ফিনিশ প্রোডাক্ট। ফিনিশ প্রোডাক্ট মানে বইটা প্রিন্টিং হয়েছে, প্রিন্টিং এর পর বাইন্ডিং হয়েছে, বাইন্ডিং এর পর আবার লাস্ট ফিনিশিং, এই সব 3 দিক কাটা হয়। এদিক তো বাইন্ডিং, এদিক তো কাটা হবে না, এই দিক এই দিক এই দিক 3 দিক কিন্তু কেটে নেওয়া হয় ফিনিশ করার জন্য। তবে এই এন্ডগুলো একদম পারফেক্ট থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রিন্টিং যখন হবে তারপর লাস্টে কিন্তু ফিনিশিং কাটিং দেওয়া হয়। তো সেই কারণেই এই অরিজিনাল যে মানে সাইজ থাকে একটু কমে যায়। তো বেসিক্যালি এটাই আমার A4 সাইজের ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলি যে পেপারের যে মাপ হয় সেখান থেকে আমরা মার্জিন দেবো, এবং টোটাল তাহলে পেজ এরিয়া, তারপর হচ্ছে তার ডিজাইন এরিয়া। তাহলে এটা ডিজাইন এরিয়া ছিল, এখানে তার এই গ্যাপ গ্যাপ ছিল, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে কম দামেরও পেপার পাওয়া যায়, তো সেক্ষেত্রে একটু সাইজটা 19-20 হয়। ঠিক আছে, আমি যা সেটা হলুদ পেপার দিয়ে দেখাচ্ছি, পেপারটা একটু ছোট আছে। ঠিক আছে, একটু 19-20 ছোট হবে। তো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, যে যখন আপনি কাজ করবেন, হতে পারে অনেক সময় আপনি ডিজাইন করেছেন 5 mm 10 mm ছোট হয়ে গেল, মানে এটা আপনার দোষ কিছু নয়। যদি সেই কম দামি পেপার দেয় তাহলে কিন্তু প্রবলেম আছে। তাহলে মাথায় রাখতে হবে যে পেপারের কিন্তু সাইজও একটু ছোট বড় হয়। তো যখন আপনি ডিজাইন করবেন, তো ছোট সাইজে যেটা আছে সেইটাই তাহলে আপনি মাথায় রাখবেন। ঠিক আছে না? তো সেটা কতটা ছোট আছে, মোটামুটি যেটা দেখতে পাচ্ছি দু সাইডে প্রায় 5 mm করে ছোট আছে। ঠিক আছে, তো ডিমাই সাইজের আমাদের আমরা দেখে নিয়েছি 1/4, 1/8 এগুলো দেখেছি। যেমন 1/4 আছে
230/295, তাহলে আমরা মাপ নেবো 225/290, ঠিক আছে? এটা ছোটোগুলোর ক্ষেত্রে বা সবসময়ের ক্ষেত্রে এটা 5 mm আমার জায়গা বেশি থাকলে অসুবিধা নেই, কম হলে কিন্তু প্রবলেম। ক্লিয়ার? এবার আরেকটা পেপার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্রাউন সাইজ। এটা একটু বড়। আর তাহলে আগের ডিমাই সাইজের মাপ কত ছিল? 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি। আর এটার মাপ কত আছে? এটার মাপ আছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, ঠিক আছে? 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এবার এইটাকে যখন আমি এবার একইভাবে একই সিস্টেম, তাহলে হাফ করলাম, হাফ হয়ে গেল, আবার একে ফোল্ড করে নিলাম, তাহলে 1/4 কিন্তু অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর বেসিক্যালি 1/8 আমরা ইউজ করি, ঠিক আছে? তাহলে ক্রাউন সাইজের 1/8 প্রায় এর কাছাকাছি, মানে একটু ছোট হবে অবশ্যই, ঠিক আছে? তো এই ক্রাউন সাইজ আমরা কোথায় ইউজ করি? ক্রাউন সাইজ বেসিক্যালি আমরা ইউজ করি আমরা যখন যেগুলো দেখি না বই প্রিন্ট হয় বা সুভেনিয়ার প্রিন্ট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্রাউন সাইজের 1/8 যে সাইজটা হয় সেই সাইজটা আমরা প্রিন্ট করি, ঠিক আছে? যেমন এখানে একটা অলরেডি রেডি করা আছে, আমি মাপ ওই একই জিনিস করে রেখেছি। এটা হচ্ছে 20-30-এর 1/8 বুক বা সুভেনিয়ারের জন্য এই মাপটা হয়, তাহলে ঠিক আছে? এটা 1/8। দেখুন এই বইটা পুরো একটা বই, একটা কোম্পানির জন্য বানিয়েছিলাম, জাস্ট স্যাম্পল আছে বা এই ধরনের দেখুন একই জিনিস পুরো একদম সেম টু সেম মাপ আছে। যেটা একটু বেশি আছে সেটা কি হয়, ওই যে কাটিংয়ের জন্য বলেছিলাম জায়গা থাকতে হয়, তো এই হচ্ছে মাপ। তো বেসিক্যালি যখন আমরা কোনো বই প্রিন্ট করব A4 সাইজের, বা আমি যখন বুক ডিজাইন দেখিয়েছিলাম তখনও বলেছিলাম যে যে সাইজটা হচ্ছে সেটা 1/4 মতো দেখতে হলেও বেসিক্যালি ওটা 1/8। 1/8 হচ্ছে কার না ক্রাউন সাইজের 1/8। ক্রাউন সাইজ বলতে কত না 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, 20 ইঞ্চি বাই 30 ইঞ্চির পেপার। তো সেটাকে আমি হাফ করে করে কত এলো 1/8। তাহলে 1/8 মাপ কত দাঁড়াচ্ছে 190/260 mm, ঠিক আছে? 190/260। আর এরপরে কত ছিল 230, তাই তো? তাহলে সেটা 30 ইঞ্চি, 30 mm এদিকটা বড়। এখানে আছে, আচ্ছা এটা 295, এটা 260, তাহলে 35 mm কম। তাহলে এটা হচ্ছে 1/4 ডিমাই সাইজের, আর এটা হচ্ছে 1/8 ক্রাউন সাইজের। তো ডিফারেন্সটা বোঝা গেল। তো মার্কেটে এটা কিন্তু 1/8, অনেকে আমরা যখন বোঝানোর সময় বলেছিলাম যে 1/4, কিন্তু অ্যাকচুয়ালি 1/4 নয়, এটা ক্রাউন সাইজের 1/8, যেটা আমাদের বিভিন্ন বই তৈরির সময় বা সুভেনিয়ার তৈরির সময় এটা ইউজ করব। আর অন্যান্য সময় যে কোনো প্যাড বলুন, মানে চেক বই বলুন বা লেটার হেড বলুন, যা কিছু সেইটা কিন্তু আমরা ডিমাই সাইজের ইউজ করি। আর বই যখন ইউজ করব তখন কিন্তু বেসিক্যালি আমরা বা সুভেনিয়ার ইউজ করব, তখন কিন্তু ক্রাউন সাইজের 1/8 বা ক্রাউন সাইজের হিসাবটা আমরা দেখব। তো বোঝাতে পেরেছি?